इस्लाम जिंदा होता है हर करबला के बाद। অন্যায় যত ছোটই হোক সেটা কি অন্যায়, যত যে কোনো কাজ করার আগে এক দফা আমাদেরকে চিন্তা করা উচিত যে এই কাম কি আমার আল্লাহর পক্ষ থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এটা কি আমার জন্য কি সঠিক কিনা, হুকুম আছে কিনা, জায়েজ কিনা, দেখে কি করতে হবে, বাঁচাইতে হইব। এই জন্য বেশি বেশি জিকির আজকার এর মাধ্যমে আমরা অনেক সময় এই বিপদ থেকে বাঁচতে পারি। এই কারবালার মাস আমাদেরকে শিক্ষা দিছে যে আমরা যেই কোনো কাজ করি, যেই কোনো কিছু করি না কেন, সেখানে আমাদের নিজের শক্তি নাই, আমরা আল্লাহর জন্য সর্বোচ্চ নিজেকে ত্যাগ করতে হবে। আমাদের ভিতরে যত ইগো আছে, তাকাব্বুরি আছে, অহংকার আছে, আমরা হারামের পথে চলি, হারাম কামাই, হারাম ভাবে আমরা বিভিন্ন জীবন যাপন করি। আজকে আমাদের ছেলে সন্তান, আমরা যারা আজকে বড় আছি, আমাদের সবকিছু থাকার পরেও আমরা কি করি, বিভিন্ন ভাবে আমরা আজকে হারামের সাথে জড়িত আছি, মিথ্যার সাথে জড়িত আছি। ইকবাল রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে বলতা है इस्लाम जिंदा होता है हर करबला की बात, ইসলাম জিন্দা होता है हर करबला की बात। যারা আমরা হুসাইনি হব, যারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শিক্ষা পাবো, তারা কখনো আমরা অন্যায়ের কাছে, হারামের কাছে, মদ, নেশা, মিথ্যা, হারাম কামাই, হারাম পথ যত ছোট হোক না কেন, আমরা গালিগালাজ, বাজে ব্যবহার, বাজে অভ্যাস, আমাদের বাজে সঙ্গ, বন্ধু বান্ধবের সাথে বাজে খারাপ ব্যবহার করা, বিবির সাথে খারাপ ব্যবহার করা, হাজবেন্ডের সাথে খারাপ ব্যবহার করা, হাজবেন্ডের হক নষ্ট করা, স্ত্রীর হক নষ্ট করা, সন্তানের হক নষ্ট করা, পাড়া প্রতিবেশীর হক নষ্ট করা, এগুলা আমার দ্বারা হবে না আমি যদি হোসাইনি হয়ে থাকি। আমাদেরকে, আর আমি যাই কিছু করি না কেন, আল্লাহ আমাকে দিয়ে করাইছে। কে করাইছে? আল্লাহ আমাকে দিয়ে করাইছে। কারবালার মাঠে আমাকে শিক্ষা দিছে যে আমি সর্বোচ্চ স্যাক্রিফাইস করার জন্য আল্লাহ জন্য, আমার প্রত্যেকটা কাজ দিতে হবে কার জন্য? আল্লাহর জন্য। আমাকে ক্ষমা করতে হবে কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। আল্লাহ পাক কারবালার শিক্ষা, ইসলাম জিন্দা হতা হয় কারবালা কি বাত, আমাদের ভিতরে এই কারবালার শিক্ষা যদি আসে, কারবালা কাটাইতে পারি, তাইলে একমাত্র আমাদের মধ্যে। নইলে আপনি যত নামাজ, রোজা, হজ, যাকাত, ভালো কাজ, সদকা, ডোনেশন যাই কিছু করেন না কেন, এটা হয়তো আপনি সাময়িকভাবে চিন্তা করতে পারবেন। কোরআন হাদিসের মধ্যে বলাও আছে যে আপনি, কিন্তু আপনি যতক্ষণ পর্যন্ত আমিত্ব শেষ করতে পারবেন না, কারবালা করতে পারবেন না, এটা কতটুকু ফায়দা হবে আপনি নিজেই বুঝবেন। আপনার জীবনে বরকত নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কারবালার শিক্ষা থেকে, এই মুহররমের শিক্ষা থেকে আল্লাহ পাক আমাদেরকে বরকত দান করুক।